Assalamu alaikum. This is me Shahan Akhtar and welcome back to my another new blog video. আজকে হচ্ছে আমার ঈদের দ্বিতীয় দিন আর আজকে আমরা একটা বিশেষ জায়গায় যাব ঘুরতে। বাহরাইনে আসার পর থেকে আমি ওই বিশেষ জায়গায় যেতে চেয়েছিলাম বাট কোনো না কোনো কারণে যেতে পারিনি। আমার অনেক ইচ্ছে ছিল ঈদের দিন যাওয়ার বাট ঈদের দিন আবহাওয়া ভালো না থাকায় সে স্পেশাল দিন আমি যেতে পারিনি বাট ফাইনালি আজকে যাওয়ার সুযোগ হলো। আলহামদুলিল্লাহ, আমি তো অনেক খুশি যে আজকে আমার ওখানে যাওয়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। আর আজকের আবহাওয়াটা বেশ ভালোই ছিল, দেখতেই পাচ্ছেন বাহিরের আকাশের ভিউটা অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ। আকাশের এত সুন্দর ভিউ, তার মাঝে আবার আমাদের সূর্য মামা তার কিরণ ছড়িয়ে রেখেছে, দেখতে কি যে সুন্দর লাগছে মাশাআল্লাহ। আমি তো বেশ এক্সাইটেড ছিলাম সেই জায়গাটায় যাওয়ার জন্য। আর এটা ছিল আমার ঈদের দ্বিতীয় দিনের ফাইনাল লুক। ঈদের দ্বিতীয় দিনে আমাকে কেমন লাগছে কমেন্টে বলে যাবেন। আর এখন প্রায় 3টা সাড়ে 3টা বাজে, আমরা রেডি হয়ে গাড়িতে উঠে গেলাম এবং এখন আমরা যাচ্ছি সে আমাদের স্পেশাল জায়গায়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার সেই শখের স্পেশাল জায়গাটি, যেটা দেখার জন্য আমাকে প্রায় 1 বছর ওয়েট করতে হয়েছে। বাই দ্য ওয়ে, সে স্পেশাল জায়গাটিতে যেতে যেতে যা কিছু দেখতে পাবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আরও একটা কথা বলে রাখি, আমার ঈদের ভিডিওটি ও আজকের ভিডিওটি অনেক লং হবে, তার জন্য সরি। আর আপনাদের কাছে অনুরোধ করব যাতে আপনারা একটু সময় নিয়ে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর আমাকে একটু সবাই মিলে সাপোর্ট করবেন। দেখতে পাচ্ছেন আমরা এখনও রাস্তায় আছি এবং আমরা জায়গাটার খুব কাছাকাছি চলে এসেছি। যাই হোক, আপনাদেরকে জায়গাটার কথা বলেই দিই। প্লেসটা হচ্ছে বাহরাইনের মরুভূমিতে। এখন আপনাদের সাথে শেয়ার করব মরুভূমিতে আমি কেন যাচ্ছি, কি আছে সেখানে আর কি দেখার জন্যই আমি 1 বছর ওয়েট করেছি। ফার্স্ট অফ অল বলবো মরুভূমিতে আমি কি দেখতে যাচ্ছি। মূলত মরুভূমিতে বাহরাইনের সবচেয়ে পুরনো একটা গাছ আছে যেটা প্রায় 400 বছর পুরনো। এই গাছটি মরুভূমির মাঝখানে পানি ছাড়াই বেঁচে আছে। এই গাছটাকে নাকি সাহাবি গাছও বলা হয়। আসলেই কি গাছটা সাহাবি গাছ কিনা সেটা আমি জানি না, তবে অর্ধেকেরও বেশি মানুষ গাছটাকে সাহাবি গাছ বলে। আবার কেউ কেউ বলে গাছটা নাকি সাহাবি গাছ না। আসলেই একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন গাছটি আসলে সাহাবি গাছ কিনা। তবে এটা শিওর যে গাছটি হচ্ছে বাহরাইনের সবচেয়ে পুরনো গাছ। এটাকে বাহরাইনের দ্য ট্রি অফ লাইফ বলা হয়। এটা প্রায় 32 ফুট উঁচু এবং 400 বছর পুরনো এবং এটা বাহরাইনের রাজধানী মানামা থেকে 40 কিলোমিটার দূরে আরব মরুভূমিতে একটি অনর্বর অঞ্চলে একটি পাহাড়ের উপর অবস্থিত। এই তো কথা বলতে বলতে প্রায় চলে এলাম মরুভূমিতে। আর এই যে মরুভূমির চারিদিকে দেখতে পাচ্ছেন বড় বড় পাইপ লাগানো, মূলত এখান থেকে উঠানো হচ্ছে তেল। বাহরাইন সরকার এখান থেকে তেল সংগ্রহ করে। একটু পরেই দেখতে পাবেন চোখ যত দূরে পর্যন্ত যায় শুধু মরুভূমি, আর এই মরুভূমি থেকে তোলা হচ্ছে তেল। এখানে শুধু তেল নয়, এই মরুভূমির মাটির নিচ থেকে প্রচুর পরিমাণে জ্বালানি তেল এবং প্রাকৃতিক গ্যাসও সংরক্ষণ করা হচ্ছে। এখন বিকেল প্রায় 4:30-5টার মতো বাজে। দেখতেই পাচ্ছেন আমাদের সূর্য মামার অবস্থান। এই মরুভূমির চারদিকে শুধু তেল আর প্রাকৃতিক গ্যাস উত্তোলন করা হচ্ছে। এবার বুঝেন, চারপাশে শুধু তেল আর প্রাকৃতিক গ্যাস, এর মাঝে গাছটা কিভাবে বেঁচে আছে পানি ছাড়া। এটাই হয়তো মহান সৃষ্টিকর্তার সৃষ্টির রহমত। আর একটু পরে দেখতে পাবেন আপনারা প্রাকৃতিক গ্যাস দ্বারা কিভাবে মরুভূমির মাঝখানে আগুন জ্বালানো হচ্ছে।
বাই দ্য ওয়ে, আমরা ফাইনালি চলে আসলাম গাছটার কাছে। এখন আমাদের গাড়িটা পার্কিং করা হচ্ছে, আর এদিকে আমাদের সূর্য মামার যে অবস্থানটা মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছিল। আর এদিকে দুইটা আরবি লোক ঘোড়ায় চড়ে জগিং করছিল। ঘোড়া বরাবরই আমার পছন্দ, আমি ঘোড়া প্রাণীটাকে অনেক পছন্দ করি। কারা কারা আমার মতো ঘোড়া লাভার আছেন কমেন্টে বলে যাবেন। এই তো এখানে আসার পর আমাদের গাড়ি পার্কিং করা শেষ, এবং এখানে দেখতে পাচ্ছেন শত শত মানুষ গাছটাকে দেখার জন্য ভিড় করেছে। অনেকগুলো গাড়ি দেখতে পাচ্ছেন, অনেকগুলো মানুষ। আর এখানে সুন্দর করে লেখা আছে ট্রি অফ লাইফ ভিজিটর সেন্টার। আর এই তো আমি গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করলাম, গাছটার কাছে যাচ্ছি এখন। আর বাইরে প্রচুর বাতাস ছিল। আর ফাইনালি এখন গাছটা আমার দুটি চোখের সামনে। আমি তো বেশ খুশি গাছটাকে দেখতে পেয়ে। আল্লাহর কি রহমত, তাই না? মরুভূমির মাঝখানে কিভাবে যে গাছটা পানি ছাড়া বেঁচে আছে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আর এদিকে আমি গাছের পাতাগুলো, ফুলগুলো, ফলগুলো ধরে ধরে দেখছিলাম। আসলে এটা কি গাছ আমি জানি না, কেউ যদি জানেন এই গাছটাকে চিনে থাকেন কমেন্টে বলে যাবেন এটা কি গাছ। আসলে আপনাদের গাছটাকে দেখে কি মনে হয়, এটা কি আসলে সাহাবী গাছ কিনা কমেন্টে বলে যাবেন। গাছটা দেখতে বেশ সুন্দর ছিল, এবং অনেকগুলো পাখি গাছটার উপরে বসেছিল। আর দেখতেই পাচ্ছেন মানুষের কত ভিড়, তো আমি তো ঢুকতে জায়গায় পাচ্ছিলাম না। এরপরও একটু ফাঁক ফেলে মাঝখান দিয়ে ঢুকে যাচ্ছিলাম। এখানে আসার পর দেখতে পেলাম গাছের গোড়ায় পানি দেওয়া। পরে কিছু মানুষ থেকে জানতে পারি এখানে অনেকগুলো কেরালা মানুষ এসেছে, এবং তারাই গাছটাকে পুজো করে গাছটার গোড়ায় পানি ঢেলেছে। আসলে এটা করা কি তাদের উচিত হয়েছে কিনা আপনারাই বলবেন। যাই হোক, এরপর এখানে দেখলাম অনেক সুন্দর করে লাইটিং করে রেখেছে। আসলে মানুষ যে শুধু দিনে আসে তা না, রাতেও আসে, তাই লাইটিং করা হয়েছে। প্রতি বছরে এখানে প্রায় 65,000 মানুষ আসে এই গাছটাকে দেখার জন্য। গাছটিকে 1991 সালের চলচ্চিত্র LA স্টোরিতে উল্লেখ করা হয়েছিল, যেখানে স্টিভ মার্টিন একে পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থান বলে অতিবাহিত করেছেন। আপনারা হয়তো দেখতেই পেয়েছেন এখানে গাছটিতে তেমন পানি দেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। আর বাহরাইনে তেমন খুব একটা বৃষ্টিও হয় না, বছরে একবার হয় কিনা সন্দেহ। তার মধ্যে গাছটি কিভাবে প্রচুর পরিমাণে সবুজ পাতায় ফুলে ও ফলে আচ্ছাদিত। গাছটা ভালোভাবে দেখা শেষ, এখন আমরা গাড়ির দিকে চলে যাচ্ছি। আর যাওয়ার সময় দেখতে পেলাম একটা লোককে ঘোড়ার উপরে বসে আইসক্রিম কিনতে এসেছিল। আইসক্রিম নিয়ে লোকটা ঘোড়া চড়তে চড়তে চলে গেল। আর আমি এখানে গাড়ির কাছে চলে এসেছি, সেখান থেকেও একটু ভিডিও করে নিচ্ছি। আর এখানে আমি ভিডিওর মধ্যে হাত দিয়ে গাছটাকে দেখিয়ে দিচ্ছিলাম যে ওই যে গাছটা ওখানে, ওইটা সহ আমাকে ভিডিও করো। এখানে আমি অনেকগুলো ফটোশ্যুট করেছি গাছটার সাথে। পুরো গাছটাকে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। আজকে আমাদের ঘোরার মূল জায়গা এটাই ছিল। আমার এখানে আসার অনেক ইচ্ছে ছিল, ফাইনালি আজ পূরণ হলো আলহামদুলিল্লাহ। গাছটাকে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর এদিকে সন্ধ্যাও হয়ে গেল, আমাদের এখান থেকে চলে যাওয়ার সময়ও হয়ে গেছে। এখানে যেমন বাতাস ছিল প্রচুর, তেমন প্রচুর পরিমাণে গরমও ছিল, যেহেতু এটা মরুভূমি। আর এদিকে হঠাৎ দেখতে পেলাম সূর্য ডোবার খুবই কাছাকাছি, তাই ভিডিওতে ক্যাপচার করে নিলাম। মাশাআল্লাহ, সূর্য অস্ত যাওয়ার যে সময়টা নিজের চোখে দেখা কি যে আনন্দর বলে বোঝানোর মতো না। একমাত্র তারাই বুঝবে যারা এই সময়টাকে উপভোগ করেছে। মরুভূমিতে যেমন বাতাস ছিল তেমন গরমও ছিল প্রচুর। আর মরুভূমিতে এই গরমে আইসক্রিম খাবো না সেটা কি হয়? যখন আইসক্রিম নিয়ে এসেছি তখন আমার ভিডিও করতে একটু মনে ছিল না, তাই আমি কিছুটা খেয়ে ফেলেছি। কিছুটা খাওয়ার পর আমার মনে হলো হায় হায়, আমি তো আইসক্রিম খেয়ে ফেলেছি, ভিডিও করতে তো ভুলেই গিয়েছি।
যাই হোক, পরে যখনই আমার মনে পড়েছে সাথে সাথে আমি আবার ভিডিও করতে শুরু করলাম। আর এদিকে সন্ধ্যাও নেমে এলো, আমাদের ঘোরাফেরাও শেষ হলো। এখন আমরা চলে যাচ্ছি। আর যাওয়ার সময় আমি এটা দেখতে পেলাম, দিনে তেমন বোঝা না গেলেও রাতে বোঝা যাচ্ছে এটা মূলত একটা কারখানার মতো। তেল ও প্রাকৃতিক গ্যাস তোলার জন্য যেসব জিনিসের প্রয়োজন সবগুলো এখানে আছে। এখানে আরও অনেকগুলো বড় বড় ট্যাঙ্কও ছিল। এই কারখানাটাকে দেখতে অনেক সুন্দর লাগছে, তাই না? মনে হচ্ছে যেন একটা রাজপ্রাসাদ। যাই হোক, এখন আমরা ঘোরাফেরা করে চলে যাচ্ছিলাম। আর যাওয়ার সময় দেখি আমাদের চাঁদ মামা আমাদের সাথে দেখা করতে এসেছে। মাশাল্লাহ, চাঁদ মামাকে দেখতে অনেক সুন্দর লাগছে। আর এই তো আমি এখন ফাইনালি চলে আসলাম আমাদের বাসায়। আর বাসায় আসার পরে আমার কেন জানি অনেক টায়ার্ড লাগছিল, অনেক ঘুম পাচ্ছিল। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।